প্রথম নজরে মনে হতে পারে এটি কোনো ভবঘুরদের রাস্তা না, যে যার মতো জায়গা দখল করে দিব্যি ঘুমিয়ে আছে। কিন্তু না, এটি কোনো বস্তি নয়, রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের ব্যস্ততম ফুট ওভারব্রিজের সকালের চিত্র। আর বেলা গড়াতেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। ফুট ওভারব্রিজ রূপ নেয় আস্ত এক ভিআইপি শপিং মলে। সাজ পোশাক থেকে শুরু করে বিনোদনের জন্য বক্সিং বক্স, একটি বিলাসবহুল মার্কেটে যা পাওয়া যায় তার সবই মিলছে এখানে। সরকারি ফুট ওভারব্রিজ দখল করে দিন দুপুরে চলছে এমন রমরমা বাণিজ্য। রাস্তা নিরাপদে পারাপারের জন্য লাখ লাখ টাকা খরচে তৈরি এই ব্রিজে সাধারণ মানুষের পথ চলা এখন দায়। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুবিধার্থে এক্সেলেটর বসানো হলেও অবৈধ দখলের চাদরে ঢাকা পড়েছে সেই স্বস্তি। জনগণের স্বার্থের জন্য করা হয়েছে। এটার ভিতরে দোকানপাট, মানুষের অফিস আদালত ছুটি হওয়ার পরে এই ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে এনে ওঠা নামা করতে অনেক কষ্ট, অনেক ভোগান্তি। প্রশাসন এটা কোনো নজরদারিও নিচ্ছে না, কিচ্ছু না। অবশ্যই যাতায়াতে ভোগান্তি হচ্ছে। এই যে দোকানগুলো রয়েছে এখানে অনেক সময় মহিলারা কেনাকাটা করে, এতে মহিলাদের জন্য বেশি সমস্যা। ব্যক্তিগত দোকানগুলো না থাকলে আমাদের চলাফেরা করতে একটু সুবিধা হইতো। দোকানগুলো যেহেতু দুই পাশে দোকান, মাঝখানে মানুষ চলাফেরা করতে গেলে একটু সমস্যা হয়, প্রচুর সমস্যা হচ্ছে। এখন সমস্যা তো কিছু করার নাই, কারণ প্রশাসন যদি না দেখে এখন তো আমাদের কিছু করার থাকে না। এখন যদি তারা এখানে মোটামুটি একটা আইনগত পদক্ষেপ না নেয়, আমরা বলে তো লাভ হবে না, কারণ এখানে তারা তো ঐক্যবদ্ধ। এখন আমরা যদি সাধারণ জনগণ কিছু বলতে যাই, তখন তারা একটা ঝামেলা করে ফেলবে। সরকারি জায়গায় এভাবে পসরা সাজিয়ে বসার কোনো বৈধতা না থাকলেও কার ছত্রছায়ায় চলছে এই কারবার? এটি কি কেবলই ক্ষমতার নেপথ্যের খেলা, নাকি প্রশাসনের সুদৃষ্টির চরম অভাব? আমি যদি দোষের ব্যাপারটা দেখি, এখানে প্রশাসনেরই দোষ। কারণ প্রশাসন যদি এটা পদক্ষেপ না নেয়, তো সেক্ষেত্রে তো আমাদের কোনো কিছু করা থাকে না। কারণ সরকার এই জায়গাটা করে দিছে মানুষের চলাফেরা করার জন্য। এখন যদি মানুষ চলাফেরা না করে এখানে ব্যবসা বাণিজ্য করে বা দোকানপাট করে, সেখান তো আর আমাদের কোনো কিছু করার থাকে না। এটা তো প্রশাসনেরই দায়িত্ব। প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে দোকান একটাও থাকবে না, মনে হয় প্রশাসনের হাত আছে সম্ভবত, না হলে তো এখানে দোকান বসার কথা না। জনসাধারণের এই ভোগান্তি নিরসনে কি উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, নাকি পারাপারের ব্রিজটি শুধুই হকারদের শপিং মল হয়ে থাকবে? ঢাকার এসব ফুট ওভারব্রিজ সাধারণের রাস্তা পারাপারের জন্য উন্মুক্তকরণ এখন সময়ের দাবি। ফাহিম মুনতাসিরের তথ্যচিত্রে মাহফুজ আরেফিন, গ্রিন টিভি ডিজিটাল।